তোমরা যারা বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো এবং তোমাদের আইডিসি সাবজেক্ট হিসাবে আইডিসি সাইকোলজি সাবজেক্টটি আছে, তাদের কিন্তু আজ সম্পূর্ণ সিলেবাস, সাজেশান এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন, সাথে এক্সামের তোমাদের মার্কস ডিভিশন বা তোমাদের থিওরিতে মার্কস বা টিউটোরিয়ালের প্রসেস সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চলেছি। এবং ভিডিওর মধ্যে বলে দেবো যে তোমরা এই সাবজেক্টের ফ্রিতে ইংলিশ ভার্সন, বাংলা ভার্সনের নোটস কীভাবে আমার থেকে নিতে পারবে, এবং সেই সাথে বলে দেবো প্রত্যেকটি কলেজের যে তোমাদের সিলেবাস স্ট্রাকচার আছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং অ্যামেন্ডমেন্ট করে কোনটা রাখা হয়েছে সম্পূর্ণ কিন্তু বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে বলে দিতে চলেছি। তাই জন্য ভিডিওটা মোটেও স্কিপ করবে না, একাধিক ইনফরমেশান কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে, তাই জন্য স্কিপ হয়ে গেলে কিন্তু তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? তাতে তোমার কিন্তু সমস্যা হতে পারে। তো তুমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে তোমাদের এই সাবজেক্টের সিলেবাস কী আছে। এই সাবজেক্টের সিলেবাস হচ্ছে তোমাদের হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্টের ওপরে। হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট আমি মার্ক করে দিলাম, মার্কটা একটু নিচে চলে এসে হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট। এখানে দেখো থিওরিতে তোমাদের 50 মার্ক, প্র্যাকটিক্যালে 25 মার্ক। এই 50-25-এর যে কীভাবে কত নাম্বারের থাকবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। ফার্স্টে বলে দিই, এখানে দেখো সেমিস্টার 2 লেখা। অনেকেই কিন্তু বলবে যে দাদা এই সেমিস্টার 2 লেখা হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট আমরা যারা ফার্স্ট সেমিস্টারে আছি তারা পড়বো কেন, বা আমরা যারা থার্ড সেমিস্টারে আছি আমাদের আইডিসিতে তোমার এই সাইকোলজি সাবজেক্টটা আছে, আমরা কেন এই হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট পড়বো? তোমাদের কে বলে দিই তোমাদের জানার জন্য যে এই কিন্তু এবারে এই নোটিশটাকে কিন্তু মডিফাই করা হয়েছে। সেখানে কিন্তু তোমার বলে দেওয়া হয়েছে ইউনিভার্সিটিতে থেকে যে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টে সেমিস্টারে প্রত্যেকটা কলেজে ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু HRM এই যে হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট এই সিলেবাসটাকে কিন্তু পড়ানো হবে, এর বাইরে কিন্তু পড়ানো হবে না, ঠিক আছে? এই একটাই সিলেবাস। তাই জন্য অন্য কোনো কারো কথায় কান দেওয়ার দরকার নেই। নিজের দরকার হলে কলেজের ডিপার্টমেন্টের স্যারম্যানদের থেকে একবার কনফার্ম হয়ে নেবে। আমার কথা যদি তোমাদের বিশ্বাস করতে অসুবিধা হয়, কিন্তু তারাও দেখবে এটাই বলবে, ঠিক আছে? এবারে চলো এই তোমাদের যে সিলেবাসটা, এই সিলেবাসটা একটু তোমরা স্ক্রিনশট করে নাও। সিলেবাস তোমাদের টোটাল দুটো ইউনিট থাকবে, ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট তোমাদের এখানে হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্টের ওপরেই, ঠিক আছে? তোমরা একটু নিজেরা একটু দেখে নিও, কারণ এটা বলতে গেলে আমাদের যে ভিডিওর আলাদা অনেক সাজেশান দেওয়ার আছে, সেখানে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখো রিগার্ডিং বুকস আছে, যারা বুকস কিনতে চাও ইংলিশ ভার্সানে বুকস, এগুলো এই বইগুলো কিনতে পারো। বাংলা ভার্সানে বুকস যদি কিনতে চাও তাহলে আমি বাংলা ভার্সানে বুকসের রাইটারের নাম বা বুকসের নাম আমি বলে দেবো, তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবার দেখে নাও যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসে। এটা হচ্ছে তোমাদের থিওরি এক্সামের প্রশ্ন, ঠিক আছে? দেখো 50 মার্ক, 2 ঘন্টা টাইম থাকে, 10টা প্রশ্ন কিন্তু শর্ট কোশ্চেন আসে 2 নম্বরের, এবং থাকে 3টে প্রশ্ন থাকে তোমার 10 নম্বরে, 3টে প্রশ্ন থাকে তোমার 10 নম্বরের। 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হয় যে তোমার 10 নম্বরের প্রশ্নগুলো, আর 2 নম্বরের প্রশ্নগুলো ওই মোটামুটি 50-60 ওয়ার্ডের মধ্যে লিখলেই হয়, ঠিক আছে? তো খুবই ইজি প্রশ্ন আসে। বাংলা এবং ইংলিশ ভার্সান দুটো ভার্সানের প্রশ্ন আসে। আমার কাছে ইংলিশ ভার্সানটা ছিল, বাংলা ভার্সানটাও আছে, কিন্তু আমি এখানে দিইনি। তোমরা যদি চাও তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা এই প্রশ্নগুলো একটু স্ক্রিনশট করে নিয়ে নাও, যাদের ইংলিশ ভার্সান, তোমরা ইংলিশ ভার্সানের প্রশ্নটা একটু স্ক্রিনশট করে নাও। এখানে দুটো কলেজের আলাদা আলাদা প্রশ্ন আছে। দুটো কলেজের প্রশ্নগুলোর মধ্যে তোমরা যখন প্রশ্নগুলো দেখবে কতটা সিমিলার, ঠিক আছে? তো প্রশ্নগুলো স্ক্রিনশট করে নাও। আমি বাংলা এখানে সাজেশানটা আজকে দিয়ে দিচ্ছি, আর সাজেস্টিভ কোশ্চেনগুলো তোমরা যারা ইংলিশ ভার্সানে আছো ইংলিশ ভার্সানেও কিন্তু তোমরা আমার থেকে পেয়ে যাবে। এই ভিডিওটা লাস্ট অবধি দেখো, আমি বলে দিচ্ছি কীভাবে পাবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে সিলেবাসটাও দেখিয়ে দিলাম, মার্কস ডিভিশনও বলে দিলাম, আর এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেটাও বলে দিলাম। এবার তোমাদেরকে বলে দেবো যে তোমাদের সাজেশন প্রশ্ন কী আছে। সাজেশন প্রশ্ন দেখো 2 নম্বরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্ন হচ্ছে HRM ও HRD এর পার্থক্য, বা তোমার এই যে HRM এর কার্যাবলী, মানব সম্পদ উন্নয়নের প্রয়োজন কী, মানুষও একটা সম্পদ, সেটারও তোমার উন্নয়ন করতে হবে, তার গুরুত্ব এগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে এই সাবজেক্টের এই টপিকে, ঠিক আছে?
তারপর এই সাইডের পুরো প্রতিক্রিয়া কি মার্ক করে দিচ্ছি, প্রশ্নগুলো একটু সবাই স্ক্রিনশট করে নাও। এর কিন্তু ফুল এই পিডিএফ বা দেখো 38 পেজের কিন্তু ফুল পিডিএফ আমার কাছে আছে, এবং আলাদা তোমার যে এই সাবজেক্টের ইংলিশ ভার্সানের কিন্তু বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সমস্ত কিছু পিডিএফ আছে, তোমাদেরকে আমি দিয়ে দেবো। আর এই সাবজেক্টের এই নোটসগুলো দেখো, জরিপ কি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এখানে প্রায় 20-30টা মতো প্রশ্ন আছে, যেগুলো কিন্তু তোমাদের এই সেমিস্টারের এই সাবজেক্টের এর বাইরে কিন্তু তেমন ধরনের প্রশ্ন আসবে না। তো এটা নিঃসন্দেহ পড়ে চলে যেতে পারো, ঠিক আছে, সেই রকমভাবে বানানো। তো এটা এই সাবজেক্টে যদি সাজেশান তোমরা নিতে চাও, তাহলে সাজেশান নেওয়ার জন্য কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, এবং তোমাদের কোন ভার্সানে চাই সেটাও কিন্তু বলতে হবে, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলের থেকে একটা ফ্রি নোটসের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমি ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে ফ্রি নোটস আমি তেমনভাবে দিই না সব সাবজেক্টে, তবে দু একটা সাবজেক্টে দিই। কিন্তু ফার্স্ট সেমিস্টারদের কিন্তু অল সাবজেক্টের ফ্রি নোটস দিই, কারণ আমাদের অনেকেই জানো যে ইউটিউব চ্যানেলটা নতুন। তো যেহেতু এবছর তোমার হ্যাপি নিউ ইয়ার গেছে, তো সবাইকে তো একটা কিছু না কিছু অফার দেওয়াই যায়। তো আমি সেজন্য কিন্তু তোমাদেরকে ফ্রিতে নোটস দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তো তোমরা যারা প্রত্যেকদিন ভিডিও দেখো বা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু দেখি তোমাদের কমেন্ট, সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর সবাই জানো যে আমার এই চ্যানেলে কিন্তু আমি এমন সব সাবজেক্টের সাজেশন বা নোটসের করে থাকি, ভিডিও করে থাকি, যে সমস্ত সাবজেক্টের কিন্তু তেমনভাবে ইউটিউবে ভিডিও পাওয়া যায় না, মানে আনকমন সাবজেক্ট, ঠিক আছে। কারণ আমরা যারা বাংলা ভার্সানের স্টুডেন্টরা আছি, তাদের কিন্তু বেশি অসুবিধা হয় এই সমস্ত সাবজেক্টের বই পেতে, বা এই সমস্ত সাবজেক্টের টিউশন পেতে। তাদের কথা মাথায় রেখে কিন্তু আমি সবসময় চেষ্টা করি এই ভিডিওগুলো তোমাদেরকে, এই সমস্ত সাবজেক্টের ভিডিওগুলো বানিয়ে দিতে। তো তোমরা একটু আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে সাপোর্ট করো। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, অনেকেই ভিডিও দেখো, নোটস নাও, কিন্তু সাবস্ক্রাইব করো না, তারা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদেরও তোমাদের জন্য নোটসগুলো রেডি করতে তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো আর কোন সাবজেক্টের নোটস লাগবে বা সাজেশান লাগবে, আমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাতে পারো। আমি কিন্তু ডিটেলসে বিস্তারিত তোমাদেরকে সাজেশান বা জানিয়ে দেবো, বলে দেবো। আর ভিডিওটা কেমন হয়েছে জানিও। আর তোমাদের বন্ধুদের মধ্যেও যাদের এই আইডিসি সাইকোলজি বা আইডিসি দর্শন সাবজেক্টটি আছে এই সেমিস্টারে, তাদেরকে ভিডিওটা শেয়ার করো। আর ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে ভিডিওটা কেমন লাগলো, বা আর কি চাও, বা আর কোন ইনফরমেশান চাও, কোন সাবজেক্টের সাজেশান দিলে ভালো হয়, কোন সেমিস্টারের সাজেশান দিলে ভালো হয়। তোমাদের রিকমেন্ড অনুযায়ী কিন্তু আমি ভিডিও এনে থাকি। তো চলো, আজকের মতো টাটা। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না। তো আশা করি সবাই স্ক্রিনশট করে নিয়েছো। চলো, টাটা।